বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনি চিস্তি আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাটি হবে একজন রাসূল প্রেমিক কেন মসজিদে যায় না, নামাজ পড়ে না। বিস্তারিত আলোচনা, সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন। পাগল বা সাধু বা একজন তরিকতপন্থী ব্যক্তি কেন মসজিদে যায় না, নামাজ পড়ে না, এই বিষয়টা উন্মোচন করব। পাগলরা এবং তরিকতপন্থী ব্যক্তিরা বিভিন্নভাবে হেয়পূর্ণ হচ্ছেন, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত হচ্ছেন। কেন হচ্ছেন? কেন তাদেরকে এভাবে হেয়পূর্ণ করা হচ্ছে, এই বিষয়ে আলোচনা করব। সূরা তওবা আয়াত নাম্বার 107 মাদানী সূরা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। যারা রাসূলের অনুকরণকারী, মাদানী সূরা তাদের জন্যই নাজিল হয়েছে। সূরা তওবাতের অনুশোচনা করা, যারা রাসূলের অনুকরণ করেন, সূরা তওবাতে যা নিষেধ করেছে এমন কোনো বিষয় যদি তাদের মধ্যে বিদ্যমান থাকে, সে যত বড় ইবাদতকারী হোক না কেন, ইবাদত তার কোনো কাজেই আসবে না, ভিতর থেকে তার লাইন কাটা। এই বিষয়ে সূরা তওবা 107 নম্বর আয়াত। আর যারা নির্মাণ করেছে মসজিদ, জিদের বশে কুফরীদের দিয়ে মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি। আর যারা নির্মাণ করেছে মসজিদ, কে বলেছে? আল্লাহ বলেছে। কারণ আল্লাহ মসজিদ তৈরি করেন নাই, এই মসজিদটা তৈরি করেছে মানুষে। ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করেছে মানুষের ঘর, এবং এই মসজিদটা তৈরি করে আল্লাহর নামে চালিয়ে দেওয়া হচ্ছে। বলতেছেন এটা আল্লাহর ঘর। তো আমরা আগে বুঝতাম কোরআনের আয়াত উল্টা করে পড়লে কুফরি হয়, কিন্তু আল্লাহ বলতেছেন, যে আল্লাহ বলেন নাই কোনো কাজ করে এমন কোনো ঘর তৈরি করে যারা আল্লাহ নামে চালিয়ে দেয়, সেটাকে কুফরি বলা হয়। তাই বলেছেন, আর যারা নির্মাণ করেছে মসজিদ কুফরির কারণে মুমিনদের মধ্যে বিবাদ সৃষ্টির উদ্দেশ্যে, এবং ওই লোকের জন্য খাঁটি স্বরূপ যে পূর্ব থেকেই আল্লাহ তাআলা তার রাসূলের সঙ্গে যুদ্ধ করে আসছেন। ঠিক ওই ব্যক্তিগুলাই আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধ করে আসছে। রাসূলের বংশধরকে ধ্বংস করছে তারাই। আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কল্যাণই চেয়েছি। তারা ওখানে বলবেন, আল্লাহ রব্বানি ডাকতেছি, আল্লাহর কথাই বলতেছি, আল্লাহর কথাই শোনাচ্ছি, কেন আপনারা আসেন নাই? আপনারা আসেন। এখন আল্লাহ বলতেছেন কি? পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে সবাই মিথ্যুক। কে সাক্ষী? কোনো মানুষ কি সাক্ষী? কোনো ব্যক্তি সাক্ষী? না, আল্লাহ স্বয়ং নিজেই সাক্ষী। ওখানে যা কিছু বলা হয় সব মিথ্যা কথা বলা হয়, তারা মিথ্যুক। 8 নম্বর আয়াতের মধ্যে বললেন, তুমি কখনো সেখানে দাঁড়াবে না। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছে একজন মুমিন বান্দাকে, একজন রসুলকে বলা হলেন, তুমি কখনো সেখানে দাঁড়াবে না। তোমাকে যে মসজিদে ভর্তি রাখা হয়েছে, প্রথম দিন থেকেই সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে। আল্লাহ পবিত্র লোকদেরকে ভালোবাসেন। যে আল্লাহ বলতেছে মুমিনদেরকে, তুমি কখনোই সেখানে দাঁড়াবে না, তবে যে মসজিদে ভিত্তি রেখে তাকওয়ার ওপর প্রথম দিন থেকেই, সেটাই তোমার দাঁড়াবার জন্য যোগ্য স্থান। এবং পৃথিবীর শুরুতে কি কোনো ঘর ছিল? না। কোনো মসজিদ ছিল? না। তাহলে আল্লাহর ঘর কোনটা? পৃথিবীতে কোনো মানুষ বা একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখনই আল্লাহর একটা ঘর তৈরি হয়। কোনো মৃত বাচ্চার কি নাম রাখে? না। তাহলে কার নাম রাখে? যার মধ্যে রুহু প্রবেশ করে, সেই বাচ্চার নাম রাখা হয়। আর সেই ঘরটায় আল্লাহর ঘর আল্লাহ নিজেই তৈরি করেন, সেই ঘরে আল্লাহ নিজেই থাকেন। মানুষের তৈরি করা ঘরে কোনো সময় আল্লাহ থাকেন না। 109 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি শিরকে কোনো ভিত্তি রেখে ঘর তৈরি করে, যে ব্যক্তি, শি অর্থ কি? নিজ, গি অর্থ কি? ঘর, নিজের ঘরের ভিত্তি বিশ্বাস রেখেছে কোনো গর্তের কিনারায়, যা ধসে পড়া নিকটবর্তী, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে,
অপর অকেনে দোজখের আগুনে প্রতিনিয়ত হয়, তারা যে যায় তারা কোথায় যায়? দোজখের আগুনে পতিত হয়। আর আল্লাহ জালেমদের পথ দেখান না, আর ওখানে যারা যায় তারাই হচ্ছে জালেম। তাদের কাছে যত কথাই আপনি বলেন না কেন, কোরআন যদি বাইটিও দেন, খাইয়েও দেন, তাহলে কোশ্চিনকালেও বিশ্বাস করবে না, কারণ জালেমকে আল্লাহ পথ দেখান না। আমি বলি নাই, কোরআন বলেছে। আর ওখানে যারা যায় তারা দোজখের আগুনে পতিত হয়। এটি কোরআন বলেছে, আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে, আল্লাহর কথা। আপনি কি মামলা করবেন? কোরআনের উপরে করেন। আমার কথা ভায়োলেট করে দিবেন? কোরআনের আয়াত ভায়োলেট করে দেন। কোরআনে থাকবে না আমি বলবো না। 10 নম্বর আয়াতে বললেন, তাদের নির্মিত ক্রিয়টি। দেখেন, একটা ঘর তৈরি করেছে কে? আল্লাহ। এই মানব দেহটা তৈরি করেছেন আল্লাহ। আর আল্লাহ নিজের ঘর তৈরি করে আল্লাহ সেই ঘরে নিজেই থাকেন। তাই বলছেন তাদের নির্মিত গেটি অন্তরে সদা সন্তনের করে যাবে যে পর্যন্ত তাদের অন্তর চৌচির হয়ে যায়। আর আল্লাহ সর্বাজ্ঞ প্রজ্ঞাময়। তাহলে একটা ঘর তৈরি করেছে আল্লাহ, আর আরেকটা ঘর তৈরি করেছে ইট বালু সিমেন্ট দিয়া আমরা। সুদের টাকায়, ঘুষের টাকায়, জুয়াখোরের টাকায়, মদখোরের টাকায়, জেনাকারীর টাকায়, সমস্ত অবৈধ টাকা দিয়ে এই মসজিদ তৈরি করা হয়েছে, যা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, আমরা কি কোরআনের বিধান মানব, নাকি মানুষের তৈরি করা রচিত গ্রন্থ মানব? সকলেই দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করলাম, এই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখে একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন।